পরমাণু অস্ত্রের নিরিখে দ্রুত শক্তি বৃদ্ধি করছে ভারতের প্রতিবেশী চীন। এমন চলতে থাকলে চীন খুব শীঘ্রই বিপুল পরিমাণ পরমাণু অস্ত্রের মালিক হবে বলেও দাবি করা হচ্ছে বিভিন্ন প্রতিবেদনে। ভারত, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া বর্তমানে এই 9টি দেশের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। তবে এই 9 দেশের মধ্যে অন্য দেশগুলির তুলনায় চীন দ্রুত পরমাণু শক্তি বৃদ্ধি করছে বলেই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে চীন যদি পরমাণু শক্তিতে মহাশক্তিধর হয়ে ওঠে তাহলে তা বাকি দেশগুলির জন্য উদ্বেগ তৈরি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে চীনের হাতে বর্তমানে 500টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এটি এমন একটি অস্ত্র যার সামনের অংশ জৈবিক, রাসায়নিক বা পারমাণবিক উপাদান থাকে। ক্ষেপণাস্ত্র, রকেট, টর্পেডোর সাহায্যে সেই উপাদান শত্রুদের লক্ষ্য করে ছোড়া হয়। তবে খুব শীঘ্রই চীনের হাতের পরমাণু অস্ত্রের সংখ্যা আকাশ ছোঁবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ভবিষ্যতে পরমাণু শক্তিতে আরো চাঙা হতেই নাকি এমন পদক্ষেপ করছে চীন। বিজ্ঞান এবং বৈশ্বিক নিরাপত্তার সমস্যা সংক্রান্ত একটি অসরকারি সংস্থায় 15 জানুয়ারি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকির পরমাণু বিস্ফোরণের পর থেকেই পরমাণু অস্ত্র নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে চীন। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর বিজ্ঞানী হ্যান্স এম ক্রিস্টেনসেন, ম্যাট কোর্তা, এলিয়ানা জনস এবং হারবার্ট স্কোভিল সেই রিপোর্ট প্রস্তুত করেছেন। ওই রিপোর্ট অনুযায়ী চীন পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রেখেছে। 3টি অত্যাধুনিক এবং কুশলী ক্ষেপণাস্ত্র নাকি চীন তৈরি করছে। পেন্টাগনকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে 2030 সালের মধ্যে অর্থাৎ আর 6 বছরের মধ্যে চীনের অস্ত্রাগারে প্রায় 1000 ওয়ারহেড থাকবে, যার মধ্যে বেশ কয়েকটি খুব উন্নত হবে এবং যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করা থাকবে। প্রতিবেদন অনুযায়ী দ্য ইন্টারন্যাশনাল প্যানেল অন ফিসাইল ম্যাটেরিয়ালস সংস্থা মূল্যায়ন করেছে যে 2022 সালের শেষে চীনের কাছে প্রায় 14 টন ইউরেনিয়াম এবং প্রায় 2.9 টন প্লুটোনিয়াম মজুদ ছিল। ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম উভয়ই অতি তেজস্ক্রিয় পদার্থ যা পরমাণু অস্ত্র তৈরির কাজে লাগে। ওই রিপোর্টে বলা হয়েছে চীনের হাতে যে পরিমাণ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম মজুদ রয়েছে তা তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা দ্বিগুণ করে দেওয়ার জন্য যথেষ্ট। রিপোর্টে কথাও উল্লেখ করা হয়েছে যে চীন তার অসামরিক চুল্লি ব্যবহার করে অপর্যাপ্ত পারমাণবিক প্লুটোনিয়াম মজুদ করতে পেরেছে। উপগ্রহ চিত্রের কথা উল্লেখ করে ওই রিপোর্টে বলা হয়েছে চীনের উত্তর পশ্চিমে স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশে লপনুর পরমাণু অস্ত্র পরীক্ষাগার সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে। ওই পরীক্ষাগার নাকি আকারেও বৃদ্ধি পাচ্ছে। উপগ্রহ চিত্র ধরা পড়েছে যে লপনুরে পরমাণু অস্ত্র পরীক্ষাগারের আশপাশে ছোটখাটো নগর তৈরি হয়েছে। ওই পরীক্ষাগারের কাজের সাহায্যের জন্যই গড়ে উঠেছে জনবসতি। পরীক্ষা কেন্দ্রের কাছে শক্তপোক্ত একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আমেরিকার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসেও এসব উপগ্রহ চিত্র প্রকাশিত হয়েছিল। তা থেকেই মনে করা হচ্ছে চীন পুরো দমে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষাগারে যেরকম সক্রিয়তা উপগ্রহ চিত্রে ধরা পড়েছে তাতে মনে করা হচ্ছে চীন কিছু আধুনিক মানের ব্যালিস্টিক এবং জাহাজ থেকে ছোড়ার পরমাণু অস্ত্র তৈরি করছে। এবার সেগুলি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। লপনুরের পরমাণু অস্ত্র পরীক্ষাগারের উপগ্রহ চিত্র নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করে চলেছেন রেনি বাবিয়ার্স। তিনি অতীতে পেন্টাগনের হয়ে কাজ করেছেন। সেই রেনি এবার লপনুরের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন। 1964 সালের 16 অক্টোবর প্রথমবার এই লপনুরে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছিল চীন। যদিও পরমাণু অস্ত্র পরীক্ষার কথা বরাবরই অস্বীকার করে এসেছে চীন, এবারই সংবাদ মাধ্যমে প্রকাশিত এই রিপোর্টের সত্যতা উড়িয়ে দিয়েছে। যদিও উপগ্রহ চিত্র নিয়ে যারা গবেষণা করছেন তাদের তরফে জানানো হয়েছে গত কয়েক বছর ধরে লপনুরের অনেক উন্নতি ঘটেছে। উল্লেখযোগ্য যে পেন্টাগনকে উদ্ধৃত করে প্রতিবেদনে আরো বলা হয়েছে যে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির বায়ুসেনা লাগাতার পরমাণু হামলা সংক্রান্ত অনুশীলন চালিয়ে যাচ্ছে। ফলে পরমাণু অস্ত্রের নিরিখে শক্তিশালী হওয়ার জন্য চীন যে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সেই জল্পনা আরো ঘনীভূত হয়েছে।